ঋষিখোলা সিকিম দার্জিলিং ডায়েরিজের পার্ট 3-তে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি অর্পিতা শুরু করতে চলেছি আজকের ব্লগ। পার্ট 2-তে তোমাদেরকে দেখিয়েছি ঋষিখোলাতে কী কী করলাম, রাতে কী কী হলো, সব কিছু করে তো রাতে ঘুমিয়ে গেলাম। এই যে পরের দিন ঋষিখোলাতেই ঘুম থেকে উঠে বসে আছি। আজকে আমরা এখান থেকে যাব সিকিমের উদ্দেশ্যে। তো পরপর কোথায় যাব, কোন কোন লোকেশন ভিজিট করব, তোমাদেরকে টোটালটাই দেখাচ্ছি। আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে রেডি হতে হবে, সেই জন্য রেডি হব। আর আমাদের রুমটা বেশ খুব সুন্দর জায়গায় ছিল। রুমের জানলাটা খুললেই এরকম একটা ভিউ ছিল, আর সামনে ওই যে ওই নদীটা, যেখানে আগের দিন খুব ঝাপাঝাপি করে এসেছি। ঋষিখোলাতে খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু যেহেতু সিকিম ঢুকবো তো ওখানে তো মোটামুটি যথেষ্ট ঠান্ডা থাকবে। তার জন্য ফুল হাতা আর এইদিকে হাইনেক একটা ব্ল্যাক কালারের এটা পরে নিয়েছি। আর টুকটাক সাজ, আমার সাজ মানে ওই তো কারোর সাথে কিছু একটা নিয়ে ঝামেলা হচ্ছিল, সেই জন্য মনে হচ্ছিলো এরকম মুখ ফুল হচ্ছিলাম আমি। এক্স্যাক্ট আমার এখন মনে পড়ছে না। তো চোখের নিচে কালো দাগটা ঢাকতে হবে, তার জন্য আর কি কালো দাগ ঢাকবো, একটু লিপস্টিক পরবো, চুলটা বাঁধবো আর একটু কানের পরবো, ব্যাস কমপ্লিট আমার সাজগোজ। তো এই যে ফাইনালি আমি রেডি, পুরো ব্ল্যাক ব্ল্যাক পরে নিয়েছি, উপরেও ব্ল্যাক নিচেও ব্ল্যাক। তো এবারে আমরা এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। গোটা একটা দিন এই রুমটাতে ছিলাম, তো রুমটাকে বাই বাই করে বেরিয়ে পড়ছি। আর এই যে আবার সেই লাগেজ টেনে টেনে নামানো, এই ব্যাপারটা না আমার খুব বিরক্তকর লাগে। মানে এক লোকেশন থেকে আর এক লোকেশনে যাওয়ার সময় আমার বেশ একটু অন্যরকম ট্রাভেলই ভালো লাগে, যে একই লোকেশানে থাকবো, সেখান থেকে নানা জায়গায় ঘুরে ফিরে আবার সেই জায়গাতেই ফিরে আসবো। কিন্তু আমাদের এবারের ট্যুরটা একটু অন্যরকম, মানে সেই চাতক পাখির মতো ঘুরে বেড়ানো, যাযাবরের মতো, একবার এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। তো দেখো এখানে যত লোকজন আছে সবাই কিন্তু আমাদেরই লোকজন, মানে বাইরের আর কেউ ছিল না। এই যে আমাদের 3টে গাড়ি আর আমরা টোটাল সবাই। তো লাগেজ উঠিয়ে চলছি এখন সিকিমের উদ্দেশ্যে। তো একটুখানি গিয়ে আমাদের গাড়ি রেনকে নেমেছে। এখানে একটা টেম্পল আছে, এই টেম্পলটা আমাদের ভিজিট করানোর জন্য। তো চলো তোমাদেরকে টেম্পলটা পুরোটা ভিজিট করাই। এই যে এটা হচ্ছে টেম্পল ছিল, এর ভেতরেও অনেক কিছু ছিল। এর ভেতরে একটা মজার জিনিস ছিল, সেটা এই ভিডিও ক্লিপে আছে কি না আমার ঠিক খেয়াল নেই। মানে ওখানে বিয়ে হচ্ছিল, তো আমরা নিজের স্বচক্ষে এদের এখানকার বিয়ে দেখেছি, এটা এক্সপিরিয়েন্স করেছি। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? আমি তখন কিন্তু ওপরে ব্ল্যাক নিচেও ব্ল্যাক পরেছিলাম। তারপর আমার হট করে মাইন্ডসেট চেঞ্জ হয়েছে যে না, পুরো ব্ল্যাক ব্ল্যাক ভালো লাগছে না। আমি আবার ব্ল্যাক জিন্স খুলে অ্যাশ কালারের একটা জিন্স পরেছি। তো আমার ভাট বকা বাদ দাও, তোমরা এই টেম্পলটা দেখো। আর ভেতরে যে মূর্তি রয়েছে সেগুলো তোমাদের সাথে দাঁড়াও আস্তে আস্তে শেয়ার করছি। এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল, কিন্তু সেটা অন্যরকম। তো যে আই লাভ রেনক লেখা, এখানে দাঁড়িয়ে একটু ঢং করে ফটো টটো তুলে আবার চলতে শুরু করলাম আমরা। পাহাড়ি রাস্তায় ট্রাভেল করতে করতে শুধু একটা গানই মাথায় আসে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যিই তাই, এরকম যদি চলতেই থাকতাম আমার তো কোনো ব্যাপার না। কিন্তু গাইজ, টাকা কোথায় পাবো অত? এই কয়দিনে ঘুরেছি তাই যে কত টাকা খরচ হয়ে গেছে। এই ভিউটা তো পুরো অসাধারণ ছিল। এই এক পাশে পুরো চায় বাগান, দূরে তো পাহাড় রয়েছে, আর আমাদের এই পাশটাতেও পাহাড় ছিল, জাস্ট চোখ জুড়িয়ে আসছিল। হট করে পাহাড়ের এই জায়গাটার রাস্তাটা খুবই সরু ছিল, সামনের দিক থেকে একটা গাড়ি ঢুকে গেছিলো, আর এদিকে পরপর আমাদের 3টে গাড়ি। এবারে হয় আমাদেরকে পেছাতে হবে, নয়তো ওনাদের পেছাতে হবে। এই পাহাড়ে আমি একটা জিনিস খুব খেয়াল করেছি, এই পাহাড়ের ড্রাইভারগুলো সত্যি এরা অসাধারণ। মানে কোনো হর্ন দেয় না, কিছু করে না, এত সুন্দরভাবে এদের ড্রাইভিং স্কিল, মানে লাজবাব। তো শেষমেশ সামনে যে গাড়িটা ছিল তিনিই পেছালো, আর আমরা তারপরে সাইড দিয়ে এদিক দিয়ে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ আবার ট্রাভেল করার পর আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিজিট যে স্পটটা ছিল, সেটা হচ্ছে রা বাংলা। তো এইখানে যে ড্রেসিং, মানে ড্রেস চেঞ্জ, এইখানকার যে ড্রেস সেগুলো ছিল, আমাদের বন্ধুরা সবাই ড্রেস চেঞ্জ করেছিল, বাট আমি করিনি। আমি ঠিক কমফোর্ট ছিলাম না, বা খুব একটা ভালো লাগছিলো না, তাই করা হয়নি। এটাই রা বাংলার বুদ্ধ টেম্পল। আমার বন্ধুরা বা আরও যে কাকিমারা ছিল সবাই বেশ পড়েছিল, দেখে বেশ ভালোই লাগছিল। আমাকে ওরা বারবার বলেছিল যে পর পর, বাট আমার ঠিক পড়তে ইচ্ছে হচ্ছিলো না। আমার ওদেরকে দেখেই যা হাসি পাচ্ছিল, আমি নিজে আর কি পরবো।
এতটা বড় জায়গা আর অতটা বড় উঁচুতে একটা বৌদ্ধ মূর্তি দেখে আমি তো পুরো স্টান হয়ে গেছিলাম। আর এখানে এতগুলো সিঁড়ি ছিল, এমনিতেই পাহাড়, তার উপরে এতগুলো সিঁড়ি, মানে যাদের স্ট্রেংথ নেই তারা তো এখানে আসতে পারবে না। আর আমি জানি না কেন আমার সত্যিই প্রচণ্ড স্ট্রেংথ, ভগবান যেন এই স্ট্রেংথটা আমাকে সবসময় দিয়ে রাখে। পাহাড়ে উঠলে সবার শ্বাসকষ্ট হয় বা এটা ওটা হয়, আমি তো আগেও একবার গেছি আর এটা দিয়ে আমার 2 নম্বর, আমার কোনো সমস্যা হয়নি, আমি গিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াই। তো এইটা বিশাল বড় জায়গা ছিল, তোমরা যারা গেছো স্বচক্ষে দেখেছো শুধুমাত্র তারাই বুঝতে পারবে। ক্যামেরাতে আর কতটা কি দেখাবো, চারিদিকে পাহাড় আর তার মাঝখানে এত বড় একটা এলাকায় এই যে টেম্পলটা রয়েছে, আমার তো অসাধারণ লাগছিল। আর এই জায়গাটা পুরো তো একদম সিনেমাটিক মনে হচ্ছিল, মনে হচ্ছিল লাফিয়ে বেড়াই এইখানে। আমি তো এখানে লাফিয়ে দৌড়ে ঝাঁপিয়ে একাকার করেছি, আমার হেভি মজা লাগছিল, আমি কেন জানি না। আর সামনে পাহাড়টা খুব একটা ভিউটা বোঝা যাচ্ছিল না, কারণ প্রচণ্ড মেঘ ছিল। পাহাড়ে আসলেই একটাই ব্যাপার, কখন কোথা দিয়ে মেঘ চলে আসবে যে তোমার পুরো ভিউ পয়েন্টটাই নষ্ট করে দেবে। তাও আমি পাগলের মতো 2 হাত ছেড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম, যে কী মজা যে হচ্ছিল তখন সে আমিই জানি। তো এখানে নানান রকমভাবে সাজানো সব কিছু করেছিল। এখানে একটা ঝর্ণা ছিল, প্রচুর গাছপালা, পুরো ওয়েল ডেকোরেটেড বলা চলে, খুব সুন্দর করে চারিদিকটা সাজানো, যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি। তো বাংলাতে অনেকক্ষণ লাফাঝাপা করার পর অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা ওখানে। দেন আমরা চলে এসেছি আমাদের নেক্সট হোমস্টে এখানে। আজকে রাতটা আমরা এখানেই থাকতে চলেছি। তো তোমাদেরকে হোমস্টেটা পুরো ঘুরে সেরকম দেখানোর মতো কিছু নেই, নর্মাল একটা হোমস্টে। আর রাতে এখানে থাকবো, কালকে আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এসেই খাওয়া দাওয়া কী কী ছিল, ডিম ডাল নর্মাল খাওয়া দাওয়া। আর এই ছিল আমার রুম। এতটা ট্রাভেল করে এসে তো পুরো ক্লান্ত হয়ে গেছি, এখন তো ঘুমোবো, একটু তো স্ট্রেংথ দরকার। তো ঘুমিয়ে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, কেউ আমাকে ডাকেও নি। এদিকে বাইরে এসে দেখি শুরু হয়ে গেছে বনফায়ার, মানে কি আর বলবো, এদিকে বারবিকিউ হচ্ছে। আর এইখানে বেশ ভালো মতোই ঠান্ডা ছিল, সবাইকে দেখেই বুঝতে পারছো একদম চাদর টাদর জড়িয়ে একাকার। আমরা এত লোকজন ছিলাম, তাও জায়গাটা কি শান্ত, মানে চুপচাপ বসে থাকতেও ভাল লাগছিল। তো ঠান্ডা সত্যিই পড়েছিল, এই যে আমিও মাথা টাথা ঢেকে বসে পড়েছি যে কখন হবে বারবিকিউ, তারপরে খাবো। বারবিকিউ এনজয় করারও কিছুক্ষণ পর এই যে আমাদের রাতের ডিনার। তো ডিনার সেরে আজকের মতো ঘুমিয়ে যাব। তো কালকে সকালে আমরা যাব হচ্ছে 4 ধাম, মানে নামচির যে 4টে ধাম আছে সেটা দেখব। সেটা দেখে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে হচ্ছে দার্জিলিং।